মা এবং চাচার পরকীয়ার কারণে খুন হয় মেয়ে। খুন করেন চাচা এবং মা। মেয়ে যখন পরকীয়ার ঘটনা দেখে ফেলে তখনই সে মেয়েটাকে খুন করেন খুব মর্মান্তিকভাবে। মেয়ের কান কেটে দেয় এবং তাকে ওয়ালের সাথে জোরে ধাক্কা দেয়, মেরে ফেলার চেষ্টা করে। যখন দেখে যে সে মরে না, তখন তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়। এই ঘটনা আপনারা সকলেই অবগত আছেন। ময়নার কথা বলছি, ময়না নামক মেয়েটার কথা বলছি, যে মেয়েটাকে এই নির্মমভাবে মেরে ফেলেছে তার মা এবং চাচা। অথচ রিমান্ডে আসামি হয়ে রিমান্ডে আছেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তারা বর্তমানে আসামি হয়ে, এই খুনের আসামি হয়ে রিমান্ডে আছেন। চিন্তা করেন, পরকীয়া করেছে মা এবং চাচা, খুন করেছে উভয়জনে মিলে, অথচ শাস্তি ভোগ করছে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। চাচা বুদ্ধি করে মসজিদে লাশ রেখে এসে ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ আমাদের এই বাংলাদেশে বলৎকারের ক্ষেত্রে যেই করুক না কেন, যদি কোনো আলেমের নামে প্রচার করে দিতে পারে, যদি কোনো আলেমের নাম উঠিয়ে দিতে পারে যে এই আলেম এই কাজটা করেছে, তাহলে অকপটে মানুষ স্বীকার করবে, অকপটে মানুষ বিশ্বাস করবে যে না, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা এই কাজ করতে পারে। একজন সাধারণ পাবলিকের নামে যদি এমন কথা উঠে, সেটা বিশ্বাসযোগ্য হবে না, সেটা বিশ্বাস করতে কষ্ট হবে। অথচ একজন ইমাম, মুয়াজ্জিন, খতিবের নামে যদি এইরকম অভিযোগ উঠে, সেটা এখনকার সময়ে আমরা সাধারণ মানুষরা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি, বলি যে হ্যাঁ, হুজুর এগুলা করতে পারে। সেজন্যই মা এবং চাচা পরকীয়া করে মেয়েকে মেরে মসজিদে রেখেছে। কারণ একদম সহজভাবে ফাঁসি দিতে হলে ইমাম সাহেবকে চুজ করতে হবে, ইমাম সাহেবকে চুজ করা যায়, যেটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন। চিন্তা করেন, সামান্য পরকীয়া করে নিজের মেয়েকে খুন করে সেই মেয়েকে মসজিদে রেখে সেই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে ফাঁসিয়ে দিচ্ছে। পরকীয়াটা করছে চাচার সাথে। কার সাথে? চাচার সাথে, বাবার সমতুল্য। চাচার সাথে পরকীয়া করে সেটা যখন মেয়ে দেখে ফেলেছে, সেই বিষয়টা ধামাচাপা দিতে গিয়ে, সেই ঘটনা ধামাচাপা দিতে গিয়ে এত ফুটফুটে সন্তানটাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন। তিনিও কিন্তু মা, তিনিও কিন্তু চাচা। আচ্ছা যাই হোক, মেরে ফেলেছেন, তারা হিংস্র, তারা তাদের হিংসাত্মক স্বভাব দেখিয়েছে। কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে ফাঁসিয়ে দেওয়ার কারণ কি? এমনকি পুলিশ কি কোনো তদন্ত না করে ডিরেক্ট ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। ইমাম মুয়াজ্জিনকে নিয়ে এখন শেষ পর্যন্ত তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। অথচ খুনিরা বুক ফুলিয়ে ঘুরছে। যারা পরকীয়া করে নিজের সন্তানকে মেরে এখন বুক ফুলিয়ে ঘুরছে, অথচ ইমাম মুয়াজ্জিন তারা কিছুই জানে না, তারা মসজিদের খেদমতে আছে, ইসলামের খেদমতে আছে, তারা এখন জেল হাজতে, তারা এখন রিমান্ডে আছে। চিন্তা করছেন বিষয়টা? পুলিশ কি কোনো তদন্ত করে নাই? রিজনটা কি? মসজিদে রাখলেই কি ইমাম খতিব সেটা করেছে? মসজিদে রাখলেই কি ইমাম মুয়াজ্জিনের উপরে দোষারোপ করা যায়? অন্যজনে খুন করেই তো মসজিদে রাখতে পারে, এটা তো স্বাভাবিক। এবং কি সেটাই সত্যি হয়েছে। অথচ পুলিশ গ্রেপ্তার করেছে সেই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে। দেশের অবস্থা বিবেচনা করুন একবার। দর্শক, আপনি আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও দু একটা কথা অবশ্যই বলুন। দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।